We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. নমস্কার, জ্ঞানদীপের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ ধর। আজকে আমি যেই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করতে এসেছি সেটা হচ্ছে শিডিউল। শুধু শিডিউল নয়, শিডিউলের সঙ্গে আমরা আর্টিকেল এবং পার্টের যে পার্থক্য আছে সেটাও আলোচনা করব। তাছাড়াও বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব আজকে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে একটু দেখে নিই যে আমাদের এক্স্যাক্টলি কী কী টপিক আজকে কভার হবে। আজকে আমরা আলোচনা করব শিডিউল কাকে বলে, অবশ্যই তার সঙ্গে আর্টিকেল এবং পার্ট কাকে বলে সেটাও আলোচনা করব। ফাইনালি এই তিনটে যে ডিফারেন্স আছে সেটাও আলোচনা করব। শিডিউলের এক্স্যাক্ট কী সিগনিফিকেন্স আছে বা প্রয়োজনীয়তা তাৎপর্য আছে সেটা আলোচনা করব। 12টা শিডিউলে এক্স্যাক্টলি আমাদের কী কী রয়েছে সেটা আলোচনা করব। ফাইনালি আলোচনা করব যে আমাদের যে 12টা শিডিউলে কী কী টপিক আছে সেটাকে সহজে মনে রাখার উপায়। প্রথমেই যেটা আমি বললাম শিডিউল কাকে বলে সেটা আলোচনা করে নেওয়া যাক। শিডিউলে যদি এক্স্যাক্ট বাংলা মানে আমরা বের করি তাহলে আমরা দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে তফসিল। বাট এই তফসিল ওয়ার্ডটা দেখে আমরা খুব একটা বেশি কিছু মাথায় আসতে পারবো না। কিন্তু শিডিউল যদি আমরা এক্স্যাক্ট মানে বের করার চেষ্টা করি দেখব শিডিউল মানে হচ্ছে কোনো কিছুর একটা লিস্ট বানানো বা কোনো জিনিস কীভাবে এক্সিকিউট করবে তার একটা নিয়ম বানানো, তার একটা লিস্ট বা একটা প্রপার তালিকা বানানো। সেই তালিকা এখানে কিভাবে মেনটেন হয় এক্স্যাক্টলি দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন আর্টিকেল যে আছে সেই আর্টিকেলগুলোর মধ্যে কিছু অ্যাসপেক্ট ডিসকাস করা হয়, কিন্তু সেটা যখন এনাফ হয় না বা তার যখন অ্যাডিশনাল কিছু ইনফরমেশান প্রোভাইড করতে হয় সেটা আমরা শিডিউলের মাধ্যমে প্রোভাইড করি। রেফারেন্স হিসাবে সেখানে রেফারেন্সটা নিই এবং তার রেফারেন্স দিই হচ্ছে শিডিউলটাকে। যদি আমরা এটা পরে আর একটু ডিটেলসে বুঝতে পারবো, একটু অপেক্ষা করে যাও, আমরা ততক্ষণ একটু আর্টিকেল এবং পার্টটাকে বুঝে নিই। আর্টিকেল কাকে বলছে? আর্টিকেল বলতে বাংলা মানে হচ্ছে অনুচ্ছেদ। আমরা বিভিন্ন জায়গায় আর্টিকেল দেখতে পাই। আর্টিকেল বলতে একটা টপিক, যেই টপিকের ওপরে আমাদের আলোচনা করতে হবে। সেই টপিকটা বিভিন্ন অ্যাসপেক্ট হতে পারে, লেজিসলেটিভ অ্যাসপেক্ট হতে পারে, এক্সিকিউটিভ অ্যাসপেক্ট হতে পারে, জুডিশিয়ারি অ্যাসপেক্ট হতে পারে, এবং আমাদের দেশ প্রপারলি কাজ করার জন্য যা যা নিয়ম বা দরকার, নীতি দরকার, সেগুলো যখন আমাদের যিনি কনস্টিটিউশন বানিয়েছেন, যারা কনস্টিটিউশন বানিয়েছেন তারা সেই জিনিসগুলোকে একটা লিস্ট বানিয়েছেন এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা টপিক অনুযায়ী ভাগ করেছে এবং প্রত্যেকটা টপিককে একটা আর্টিকেল হিসাবে চিহ্নিত করেছেন। তো সেটাকে আমরা আর্টিকেল বলছি। ফাইনালি দেখব পার্ট কাকে বলা হয়। পার্টের বাংলা মানে হচ্ছে পরিচ্ছেদ। যখন পরিচ্ছেদ বলতে আমরা বুঝি যখন কিছু আর্টিকেল আমরা দেখব পরপর সাজানো আছে যেগুলো মোটামুটি একই ধরনের জিনিসের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করছে। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা হচ্ছে একটা পার্ট। এই পার্টের মধ্যে বিভিন্ন আর্টিকেল আছে, যেমন নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন, অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, তারপরে দেখি ফরমেশন অফ নিউ স্টেটস, তারপর হচ্ছে লজ মেড আন্ডার আর্টিকেল 2 and 3, এই বিভিন্ন রকম ইউনিয়ন এবং টেরিটরি রিলেটেড। তো এই ব্যাপারগুলো আমরা যখন দেখছি তখন বুঝতে পারছি প্রত্যেকটা কিন্তু ইউনিয়ন এবং টেরিটরি নিয়েই আলোচনা করছে। তার মানে আমি একটা চ্যাপ্টার বা একটা পার্ট বানাতে পারি, যেই পার্টটার নাম দেবো দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এবং সেই পার্টের আন্ডারে আমি বিভিন্ন আর্টিকেলগুলোকে পরপর সাজাবো, তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী সাজাবো। পার্টের সংখ্যা যদি আমরা দেখি তাহলে আমরা অরিজিনালি 22টা পার্ট ছিল, পরে গিয়ে সেটা 25টা হয়েছে। কিন্তু যদি আমি নাম্বার, যেটা কিনা আমাদের রোমান নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেখানে যদি দেখি তাহলে আমরা এই নাম্বারটা লাস্ট দেখতে পাবো। অর্থাৎ কিনা এটার মানে হচ্ছে আমাদের 22 নাম্বার। কিন্তু তাহলে 25টা হলো কী করে? বিভিন্ন যেমন আর্টিকেলও আমাদের 395টা আর্টিকেল ছিল আমাদের নাম্বারিংয়ের দিক থেকে, এখনও দেখবো যে 395 আছে। তাহলে বেড়েছে কীভাবে? মাঝখানে ABCD এভাবে করে অ্যাড করা হয়েছে। এখানেও ঠিক পার্টের ব্যাপারেও ঠিক সেরকম। পার্টের কিছু পরবর্তীকালের পার্টের সঙ্গে ধরো পার্ট 2 পার্ট 3 আছে, তার সঙ্গে একটা পার্ট 3A করে দিল, এরকম একটা ব্যাপার করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের পার্ট বেড়েছে। ওকে,
তো আমাদের পার্ট বা আর্টিকেল বোঝার পরে এবং শিডিউলের সঙ্গে এর পার্থক্যটা বুঝতে হবে। প্রথমে বোঝাবো আমি একটা এক্সাম্পল নিয়ে, যেটা কিনা তোমাদের কাছে ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। আমি এখানে একটা বইয়ের কন্টেন্ট নিয়েছি এবং বইয়ের কন্টেন্ট শুধু নিইনি, বইটা কী বই আশা করি তোমাদের বলার দরকার নেই, তোমরা খুব আরামসে বুঝতে পারছো এটা কী বই। যদিও এখানে আমি কন্টেন্টের মধ্যে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে পার্ট, আর্টিকেল এবং শিডিউল কি। পার্টে প্রথম যদি আমি দেখি হেডিংটা, তাহলে বইয়ের চ্যাপ্টারের নামটা দেখি যদি প্রথম চ্যাপ্টারটা, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং তার মধ্যে আমি 3টে পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোম্পানি রুল, ক্রাউন রুল অ্যান্ড নোটস অ্যান্ড রেফারেন্সেস। কোম্পানি রুল এবং ক্রাউন রুলের মধ্যে দুটো আলাদা টপিক আলোচনা করা হয়েছে, কিন্তু যদি আমরা একটু ব্রডার ভিউতে ভাবি তাহলে দেখতে পাবো যে কোম্পানি রুল এবং ক্রাউন রুল দুটোই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পার্ট। তাহলে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে যদি হেডিং করে তার আন্ডারে দুটো রাখি তাহলে খুব একটা ভুল হবে না। সেমভাবে কিন্তু আমাদের পার্ট এবং আর্টিকেলও সাজানো হয়েছে। পার্ট একটা ব্রডার ভিউ বা একটা সেট, এবং তার আন্ডারে হচ্ছে আর্টিকেলগুলো সাবসেট, বা যদি আমি আর্টিকেলগুলোকে এক একটা যদি এন্টিটি বলি তাহলে হচ্ছে সে একটা সুপার সেটের একটা পার্ট। ওকে, তো বন্ধা কথাটা তোমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝতে পেরেছো যে দুটো যদি খানিকটা একই রকমের জিনিসগুলোকে আমি একই পার্টের মধ্যে রাখতে পারি। তাহলে এই নোটস অ্যান্ড রেফারেন্সকে কেন শিডিউল বলছি? শিডিউলের কনসেপ্টটা কিন্তু একটু অন্যরকম। শিডিউল বলতে বোঝানো হয় যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন পার্টে স্টার দিয়ে, হ্যাশ দিয়ে, নাম্বারিং করে রোম্যান নাম্বার দিয়ে বিভিন্ন জায়গায় এরকম দেখতে পেয়েছি যেখানে আমরা ওই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে। মানে একটা জায়গায় ধরো একটা লেখা চলছে, সেখানে একটা ওয়ার্ডের মাথায় একটা স্টার মেরে দেওয়া হয়েছে, এবং পরবর্তী নিচে বা শেষে গিয়ে সেই স্টারের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, যে তার কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা তার এক্সপ্লেনেশন। সেম ব্যাপার কিন্তু আমাদের কনস্টিটিউশনেও দেখতে পাই আমরা। কনস্টিটিউশনেও কিন্তু সেমভাবে আমাদের বিভিন্ন যে পয়েন্ট, বিভিন্ন ধরো অ্যাসপেক্টগুলো আছে যেগুলোকে ওখানে সেভাবে আলোচনা করা হয়নি। কেন আলোচনা করা হয়নি সেটাও আমি বলবো, মানে আমার মতামতটা আমি বলবো কেন আলোচনা করা হয়নি। সেগুলো আলোচনা না করে পরে কোথাও গিয়ে তার ডিটেলসে আলোচনাগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে দেখি যে এখানে একটা, আচ্ছা আমি আগে এক্সাম্পলটা দেখিনি, এখানে নোটস অ্যান্ড রেফারেন্স বলতে সেই রেফারেন্সের কথা বলছি, মানে এখানে এই স্টার্ট দিয়ে রেফারেন্সটাকে আমি পরে গিয়ে এক্সপ্লেন করছি কোথাও একটা গিয়ে, এটা হচ্ছে রেফারেন্স। আচ্ছা আমি যদি বলি পার্ট, তাহলে এখানে পার্ট কোনগুলোকে বলবো? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা পার্ট, মেকিং অফ কনস্টিটিউশন হচ্ছে একটা পার্ট, এগুলো একটা পার্ট। এর আন্ডারে যে বিভিন্ন যে সাব টপিকগুলো দেখতে পাচ্ছি, দ্য কোম্পানি রুল, দ্য ক্রাউন রুল, ডিম্যান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কম্পোজিশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওয়ার্কিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা আর্টিকেল, কারণ এগুলো প্রত্যেকটা আলাদা টপিক। কিন্তু সেই টপিকগুলোর এই দুটো যেমন হচ্ছে, এই দুটো যদি আমি দেখি তাহলে হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে রিলেটেড, বাকিগুলোকে যদি আমি দেখি মেকিং অফ কনস্টিটিউশনের সঙ্গে রিলেটেড। তার মানে আমি বলতে পারছি যে এইগুলোকে আমরা এইভাবে ক্যাটাগরাইজ করতে পারি, এটাকে আমি পার্ট 1 বলতে পারি, এটাকে পার্ট 2 বলতে পারি, এখানে যদিও এখানে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, ঠিক আছে। এবার আমরা শিডিউলে চলে আসবো, যেটা আমাদের মেইন আলোচনার বিষয়বস্তু আজকে। শিডিউল বলতে বোঝায় যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ তোমাদের জন্য আমি তুলে দিয়েছি। সেই প্যারাগ্রাফটা কি বলা হয়েছে? 4 factors have contributed to the elephantine size of our constitution. They are, যে আমাদের কনস্টিটিউশন যে এত বড় হস্তিকায় হয়ে গেছে সেটার কারণগুলো কি? তার 4টে কারণ বলা হয়েছে। একটা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, হিস্টোরিক্যাল ফ্যাক্টর বলা হচ্ছে, সিঙ্গেল কনস্টিটিউশন স্টেট এবং সেন্ট্রালের জন্য মেনটেন হয়, এবং ডমিনেন্স অফ দ্য লিগ্যাল ব্যাপারগুলো, এগুলোর এখানে কিন্তু 4টে ফ্যাক্টর বলা রয়েছে শিডিউলের মধ্যে, আমাদের এই কারণটার মধ্যে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এই 3 নাম্বার বা সি পয়েন্টে গিয়ে আমার এখানে 4 নাম্বার দিয়ে দেওয়া আছে, যেটা কিনা একদম চ্যাপ্টারের শেষে গিয়ে 4 নাম্বারটাকে এক্সপ্লেন করা হয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমি এখানে 4 নাম্বারের কিছু এক্সপ্লেনেশন, যেমন হচ্ছে আমাদের 370 আর্টিকেলের কথা, যেটা কিনা 2019 গিয়ে উঠে গেছে, বা 2019 আগে পর্যন্ত যেগুলো ছিল, জম্মু কাশ্মীরের জন্য কিছু আলাদা অ্যাসপেক্ট ছিল, স্টেট এবং ইউনিয়ন টেরিটরি হওয়া সত্ত্বেও মানে কিছু জায়গা আছে যার জন্য আলাদা প্রভিশন আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে। এবার ভালো করে বোঝো যে আমি যদি এটাকে এখানে এক্সপ্লেন করতাম প্রবলেম কি হতো? প্রবলেম এটাই হতো যে আমি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দুটো প্রবলেম আমরা ফেস করতাম। একটা হচ্ছে যে আমাকে এর মধ্যে যদি এখানে দিয়ে দিতাম এটাকে, তাহলে কি হতো? কন্টিনিউয়েশন নষ্ট হতো। আমরা মেইন আলোচনার টপিক হচ্ছে কেন বড় হয়ে গেছে, সেটা আমি আলোচনা করতে করতে সি পয়েন্টের পরে গিয়ে আমি এতটাই এর সঙ্গে ইনভলভ হয়ে যেতাম যে আমরা এই জায়গাটা মিস করে যেতাম, মানে এখানে কি বলা হয়েছে সেই কন্টিনিউয়েশনটা মিস করে যেতাম। তার জন্য আমার কন্টিনিউয়েশনটা যাতে মেনটেন হয় তার জন্য আমি এখানে পুরো টপিকটাকে আলোচনা করে দিয়েছি
4টে পয়েন্ট। তারপরে তোমার যদি দরকার হয়, প্রয়োজনীয়তা অনুভব করো, তাহলে তুমি এখানে যাও, গিয়ে সেই জিনিসটা ভালো করে দেখো, এটাই আর কিছু না। এবার আমি যখন অরিজিনাল কনস্টিটিউশনে ঢুকবো, সেখানে শিডিউল যদি দেখি, আমরা ফার্স্ট আর্টিকেলে চলে যাচ্ছি প্রথমেই, কারণ আমাদের ফার্স্ট শিডিউলে হচ্ছে আর্টিকেল 1 এবং 4 এর কথা বলা হয়েছে। কোথায় এগুলো আছে দেখি, আর্টিকেল, অরিজিনাল আর্টিকেল, আমি এই পুরো ব্যাপারটাই কিন্তু নিয়েছি হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কনস্টিটিউশন রয়েছে বা প্রিএমবেল রয়েছে, শিডিউল রয়েছে, সেইগুলোর থেকে আমি ডাউনলোড করেছি। তোমরা যদি চাও আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারো। কয়েক এমবির হবে বা লেস দ্যান এন এমবি হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা ওটা ইজিলি ডাউনলোড করতে পারো। আচ্ছা, তো ডাউনলোড করা ভালো, কারণ তোমাদের নিজের কাছে রাখলে অনেক রেফারেন্স হিসেবে কাজে লাগবে। যেমন আমি যদি প্রথম আর্টিকেলের কথা বলি, সেখানে বলা হয়েছে যে India, that is Bharat, shall be a union of states. The states and the territories thereof shall be as specified in the first schedule. তাহলে ফার্স্ট শিডিউলের কথা বলা হয়েছে। কোথায় ফার্স্ট শিডিউল? এই যে শিডিউলের মধ্যে প্রথম শিডিউল তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাকে রেফার করতে হবে, গিয়ে দেখতে হবে। 3 নম্বরে বলছে দ্য টেরিটরিজ অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ এ টেরিটরি, দ্য টেরিটরিজ অফ দ্য স্টেটস, দ্য ইউনিয়ন টেরিটরি স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল। আবার ফার্স্ট শিডিউলে চলে যাও, আবার গিয়ে দেখো ফোর্থ আর্টিকেলে চলে যাও, সেখানে আবার ফার্স্ট শিডিউলে যেতে বলেছে, বারবার ফার্স্ট শিডিউলে। দেখো, আমি 1 নাম্বার তো সুবিধা আছে, বারবার আমি এই জিনিসটা, এত বড় জিনিসটাকে লিখলে কন্টিনিউয়েশন নষ্ট হবে। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমি কি বারবার এটাকে লিখবো? কেন লিখবো? আমি যদি বলেছি অমুক জায়গায় চলে যাও, একটা রেফারেন্স দিয়ে দিই যে এই পয়েন্টে চলে যাও, তুমি যতবার এই জিনিসটার রিলেটেড কিছু ইনফরমেশন দরকার হবে, তুমি ওখানে চলে যাবে, অমুক জায়গায় যাও, ওখানে আমি রেখে এসেছি তোমার ব্যাপারগুলো, ইনফরমেশনগুলো, যতবার দরকার হবে তুমি ওখানে যাও, তুমি সেটা যেই আর্টিকেলেই পাও না কেন। তার মানে আরেকটা ব্যাপার কিন্তু আমার পার্থক্য দেখতে পাচ্ছি, যে আমার পার্টে হচ্ছে পরপর আর্টিকেলগুলো রয়েছে, কিন্তু আমি যদি শিডিউলে যাই, সেখানে কিন্তু র্যান্ডাম আর্টিকেল রয়েছে, যেখানে এটা দরকার হবে সেখানে ওটা রেফার করা হয়েছে। এই নয় যে একের পরে 4 এসছে মানে পরপর এসছে, তা নয়। এরকম অনেক জায়গায় দেখবো যেখানে হচ্ছে র্যান্ডামলি 5, 15, 25, 125, 300 সামথিং চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কিন্তু র্যান্ডামলি আসছি, যখন দরকার হবে তখন ওখানে আসা হবে, নয়তো নয়। কিন্তু পার্টে কিন্তু পরপর সাজানো হয়েছে, ঠিক আছে? এইটা আর একটা পার্থক্য, এটা তোমরা বুঝতেই পারছো। এবার আমরা একটু শিডিউলগুলি নিয়ে আলোচনা করে দিই, কী আছে শিডিউল, ছোট্ট করে আলোচনা করবো, খুব ডিটেলসে যাব না। প্রথম শিডিউল হচ্ছে 1 এবং 4 নম্বর আর্টিকেল রয়েছে, সেখানে কিনা স্টেটের সম্বন্ধে এবং ইউনিয়ন টেরিটরির সম্বন্ধে বলা রয়েছে, লিস্ট দেওয়া রয়েছে, তারা নতুন কি হয়েছে, অ্যাডিশন বড় হলে কতটা বড় হয়েছে, নতুন তৈরি হলে কবে তৈরি হয়েছে, পুরনোগুলো এবার কবে তৈরি হয়েছে, সব এখানে পেয়ে যাবে শিডিউল 1-এ। শিডিউল 2-এ বিভিন্ন প্রভিশন দেওয়া আছে। প্রভিশন বলতে কি, স্যালারি, অ্যালাওয়েন্স, প্রিভিলেজেস কার কার রয়েছে, প্রেসিডেন্টের রয়েছে, গভর্নরের রয়েছে, যদি লোকসভা স্পিকার এবং ডেপুটি স্পিকারের রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের রয়েছে। আমি যদি বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার স্পিকারের এবং ডেপুটি স্পিকারের রয়েছে, লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান রয়েছে, অবশ্যই যে স্টেটে রয়েছে সেই স্টেটেই শুধুমাত্র। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজেসের রয়েছে, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল যারা আছেন তাদের পুরো স্যালারি এবং বিভিন্ন রকম যে অ্যাসপেক্টগুলো রয়েছে, প্রিভিলেজেসগুলো রয়েছে, সেগুলো সব ডিসকাস করেছে শিডিউল 2-এ। এবং শিডিউল 2-এ দেখতে পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন খুব সেগ্রিগেট করো, মানে এখানে দেখো 59(3), 65(3), 75(6), 97, 125, 148, 211 পর্যন্ত রয়েছে। মানে এখানে বেসিক্যালি কিন্তু বিভিন্ন আর্টিকেল পাচ্ছে, এখানে কিন্তু এই নয় যে পরপর কিছু আর্টিকেল রয়েছে, কিন্তু এরকম নয়, কিন্তু পার্টে কিন্তু পরপর রয়েছে। ওকে, তারপরে যদি বলি যে শিডিউল 3-তে কী রয়েছে, শিডিউল 3-তে হচ্ছে ওথ এবং অ্যাফার্মেশন। কাদের ওথ অ্যাফার্মেশন রয়েছে? ইউনিয়ন মিনিস্টারের রয়েছে। তারপরে যদি বলি যে ইলেকশন পার্লামেন্টের যে ইলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের রয়েছে, পার্লামেন্টের মেম্বারদের রয়েছে, জাজেস, সুপ্রিম কোর্টের জাজেসদের রয়েছে, স্টেট মিনিস্টার রয়েছে, কম্পট্রোলার, অডিটর জেনারেলদের রয়েছে। মানে যদি বলি ইলেকশনের যে স্টেট লেজিসলেচারের যে ইলেকশন হচ্ছে সেখানকার মেম্বার, স্টেট লেজিসলেচারের মেম্বারদের রয়েছে, জাজেসের, হাইকোর্টের জাজেসদের রয়েছে, এদের সবার ওর যে দরকার হয় সেটা এখানে রয়েছে। আর্টিকেল তোমরা এখানে দেখতে পাচ্ছ 75(4), 99, 124(6), 148(2), 164(3), 188, 219। তারপর যদি বলি শিডিউল 4-এর কথা, শিডিউল 4-এ আমরা দেখতে পাবো যে রাজ্যসভায় প্রপোর্শনাল যে রিপ্রেজেন্টেশন হয় বিভিন্ন স্টেট থেকে, আমরা জানি যে বিভিন্ন স্টেটে যে এমএলএ হয়, মানে যারা বিধানসভার মেম্বার হন, তাদের মধ্যে যে যারা ইলেক্টেড এমএলএ হন তাদের মধ্যে কয়েকজনকে এখানে পাঠানো হয় এবং প্রপোর্শনাল হিসাবে, মানে যেই কনস্টিটিউয়েন্সি যাদের কত বেশি কনস্টিটিউয়েন্সি থাকবে সেই স্টেট থেকে তত বেশি রাজ্যসভায় মেম্বার যাবে, এটা আমরা জানি। বাট
কটা যাবে, এক্স্যাক্টলি কটা যাবে সেটা আমরা এখান থেকে দেখতে পাই। অন্ধ্রপ্রদেশে 18টা যাবে, আসাম থেকে 7টা যাবে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি কোন স্টেট থেকে রিপ্রেজেন্টেশন থাকে সেটা কত, এবং সবচেয়ে কম কোন স্টেট থেকে রিপ্রেজেন্টেশন থাকে সেটাই বা কত। এবং ফাইনালি তুমি বলবে আমাদের যে পশ্চিমবঙ্গের কয়জন রিপ্রেজেন্টেশন থাকে, মানে রাজ্যসভায় কয়জন মেম্বার থাকে। শিডিউল 5-এ যদি বলি, শিডিউল 5-এ হচ্ছে 244 আর্টিকেল নিয়ে অনলি আলোচনা করা হয়েছে। এখানে হচ্ছে যে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল থাকে শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইব এরিয়া, সেগুলো সম্বন্ধে বলা হয়েছে। কিন্তু কিছু 4টে পার্টিকুলার এরিয়ার কথা বলা হয়েছে বা স্টেটের কথা, যেটা ওখানে আলোচনা করা হয়নি 5th শিডিউলে, সেটা আলাদা করে 6th শিডিউলে আলোচনা করা হয়েছে। 4টে স্টেটের নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, আসাম, মেঘালয়া, ত্রিপুরা এবং মিজোরাম। এখানে আর্টিকেল কি 244(2) আর 275(1), এই দুটো আর্টিকেল এখানে আলোচনা করা হয়েছে বা আর্টিকেলে রেফারেন্স দেওয়া হয়েছে এই 6th শিডিউলে। তারপরে যদি শিডিউল 7-এর কথা বলা হয়, তাহলে দ্য ইউনিয়ন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং কনকারেন্ট যে লিস্ট থাকে, যে 3টে পার্ট করা থাকে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। লিস্ট 1-এ কে থাকে? লিস্ট 1-এ থাকে ইউনিয়ন, লিস্ট 2-এ থাকে হচ্ছে স্টেট, আর লিস্ট 3 থাকে কনকারেন্ট। এখানে মনে রাখা দরকার যে ইউনিয়ন লিস্টে কটা আইটেম আছে বা কটা হচ্ছে সাবজেক্ট আছে। এখন 100টা আছে, আগে ছিল কিন্তু কত 97। স্টেট লিস্টের কথা যদি বলি, এখন আছে হচ্ছে 61, কিন্তু আগে ছিল 67। কনকারেন্ট লিস্টে এখন আছে হচ্ছে 52, আগে ছিল 47। এটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে যদি বলি যে শিডিউল 8-এর কথা, শিডিউল 8-এ হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। ইনিশিয়ালি কিন্তু আমাদের কটা ল্যাঙ্গুয়েজ ছিল? এখানে 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, পরে বেড়ে এটা 22টা ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। কোন কোন আর্টিকেলে এর রেফারেন্স দেওয়া হয়েছে? শিডিউলের 8-এর রেফারেন্স দেওয়া হয়েছে আর্টিকেল 344(1) এবং 351-এ। এবং মনে রাখা দরকার, এখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও কিন্তু ইনক্লুডেড, এই 22টা ল্যাঙ্গুয়েজ যদি বলো। প্রথমে 14টা ছিল, পরে 22টা হয়েছে, এটা মনে রাখবে। এরপরে যদি দেখবো শিডিউল 9, শিডিউল 9 থেকে শিডিউল 12 পর্যন্ত এগুলো কিন্তু পরে ইনক্লুড করা হয়েছে। অরিজিনাল কনস্টিটিউশন বা ফার্স্ট কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তার মধ্যে ছিল না। এর মধ্যে যদি বলি যে বিভিন্ন সার্টেন অ্যাক্টস এবং রেগুলেশন আছে যেগুলোর ভ্যালিডেশন নিয়ে আলোচনা করা হয়েছে। বেসিক্যালি স্টেটের মধ্যে বিভিন্ন যে লেজিসলেটার যে এগুলো ল্যান্ড রিফর্ম, অ্যাবলিশন নিয়ে আলোচনা করে, জমিনদারি সিস্টেম এবং পার্লামেন্টারি যে ডিলিংগুলো হয় সেইগুলোর মধ্যে মেনশন করা হয়েছে। অরিজিনালি 13 ছিল, এখন গিয়ে সেটা প্রচুর বেড়ে গেছে। তোমরা এটা দেখে আমাকে জানাবে এখন আমাদের এর মধ্যে কতগুলো মানে রেগুলেশন ছিল। আগে তো 13টা ছিল, এখন কটা আছে সেটা আমাকে জানাবে। আচ্ছা, আরেকটা জিনিস, 9th কবে অ্যাড করা হয়েছে? 9টা কিন্তু অ্যাড করা হয়েছে আমাদের কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে? এইটা আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সালটা কত? সালটা মনে রাখতে হবে 1951। তারপরে যদি 10th শিডিউলের কথা বলি, এখানে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল কি আমি অন্য কোথাও আলোচনা করব, বাট আপাতত এটুকু বুঝে রাখো, কোনো পার্লামেন্টের কোনো দল যদি তার দলের কোনো মেম্বারের ওপরে অ্যান্টি ডিফেকশন ল লাগায়, তাহলে তারা হচ্ছে সেই দল ছেড়ে সাময়িকভাবে বেরিয়ে যেতে পারবে না। আরও ডিটেলসে আমরা পরে আলোচনা করব, কিন্তু আপাতত এটা বুঝে রাখো। এবং এই অ্যান্টি ডিফেকশন ল জেনারেলি আমরা কখন দেখতে পাই? যখন হচ্ছে আস্থা ভোট বা এরকম জিনিসগুলো হয়, তখন এটা আমরা খুব দেখতে পাই। আচ্ছা, এটাও আমাদের যেরকম আমি বললাম পরে অ্যাড করা হয়েছে। এইটা কোন শিডিউলে অ্যাড করা, এটা কোন অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে? এটা 52nd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে। সালটা কত ছিল? 1985 সাল। ওকে, এখানে বেসিক্যালি এইটার রেফারেন্স দেওয়া হচ্ছে আর্টিকেল 102 সাবপার্ট 2 এবং 191 সাবপার্ট 2 এর মধ্যে। শিডিউল 11-এ পঞ্চায়েতি সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কতগুলো টপিক রয়েছে, এখানে কতগুলো টপিক বলতে আমি বলতে চাইছি ম্যাটার রয়েছে, সেটা হচ্ছে 29টা ম্যাটার রয়েছে। এবং এটা কবে অ্যাড করা হয়েছে? আচ্ছা, এটা অ্যাড হয়েছে হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্টে, এবং সালটা কত? সাল হচ্ছে 1992। এবং এরপরে যদি পঞ্চায়েতি সিস্টেম, এই পঞ্চায়েতি এবং পার্লামেন্ট পঞ্চায়েতি এবং পঞ্চায়েতি না, 12 নম্বরে রয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি সিস্টেম এবং পঞ্চায়েতি সিস্টেম কিন্তু আমাদের থার্ড লেয়ার আমাদের যদি বলি শাসন ব্যবস্থা। এটা কিন্তু ইন্ডিয়ান একদম ওন বলতে পারো যে কন্ট্রিবিউশন আমাদের সিস্টেমের মধ্যে। তো এটা কিন্তু কোথা থেকে কপি করা নয় বা কোথা থেকে নেওয়া নয়, এই কনসেপ্ট ইন্ডিয়ার ওন কনসেপ্ট। আচ্ছা, এটার মধ্যে কটা আইটেম রয়েছে? এটার 18টা ম্যাটার রয়েছে। এটা অ্যাড হয়েছে কবে? এটা 74th অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে 1992।
ফাইনালি যেটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম সেটা হচ্ছে আমরা একটা ট্রিক্স দেখব, টিয়ার্স অফ ওল্ড পিএম, পুরনো বা বৃদ্ধ পিএমের চোখের জল। তো এখানে ছবি দেখে তোমরা বুঝতে পারছো নরেন্দ্র মোদীর চোখে জল, তার মানে হচ্ছে এটা ছবিটা মনে রাখার জন্য, জাস্ট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্য কোনোভাবে নিও না, কোনোভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করো না, আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য এটাকে চেষ্টা করেছি। 1 নাম্বার শিডিউলে রয়েছে টি মানে টেরিটরি, 2 নাম্বার শিডিউলে ই অর্থাৎ এনরোলমেন্ট, 3 নাম্বারে রয়েছে হচ্ছে এ অর্থাৎ অ্যাফার্মেশন অ্যান্ড ওথ, 4 নাম্বারে রয়েছে রাজ্যসভা অর্থাৎ আর, 5 নাম্বারে রয়েছে এস অর্থাৎ শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইব এরিয়া, 6 নাম্বারে রয়েছে আদার শিডিউল ট্রাইব যার মধ্যে 4টে এলাকা মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, আসাম পড়ছে। 7-এ পড়ছে ফেডারাল স্ট্রাকচার অর্থাৎ 3 টায়ার যে 3 লিস্ট যেটা আছে আমাদের, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। আচ্ছা, 8 নাম্বার অফ আইটেমসগুলো মনে রাখবে এখানে। ও মানে 8th শিডিউল অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা এখন 22টা রয়েছে। ল্যান্ড রিফর্মের কথা বলা হয়েছে 9 নাম্বারে গিয়ে। এখন কতগুলো এর মধ্যে রেগুলেশন রয়েছে তোমরা আমাকে জানাবে। এল মানে হচ্ছে 9 নাম্বার এবং শিডিউল, এবং 10 নাম্বার শিডিউল হচ্ছে ডি অর্থাৎ ডিফেকশন বা অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আলোচনা করা হয়েছে। 11 নাম্বারে পঞ্চায়েতি এবং 12 নাম্বারে মিউনিসিপ্যালিটি পি এবং এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। হোপফুলি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে অরিজিনাল কনস্টিটিউশনে আমাদের এই পর্যন্ত ছিল, পরে এই 4টাকে অ্যাড করা হয়েছে, আমি বলে দিয়েছি কোনটা কোন আমাদের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে। হোপফুলি তোমাদের বোঝা গেছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা প্লিজ আরেকবার এটাকে গো থ্রু করো। খুব বড় ভিডিও নয়, ছোট ভিডিও রাখার চেষ্টা করেছি এবং ছোট ভিডিওর মধ্যেই আমি চেষ্টা করেছি তোমাদের পুরো ইনফরমেশনটা দেওয়ার। আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও আনার, কিন্তু তার জন্য তোমাদের রেসপন্সের দরকার, তোমাদের লাইক, শেয়ার এবং তোমাদের সাবস্ক্রিপশন দরকার। যদি তোমরা এটা কন্টিনিউ করো তাহলে আমি আরও কিছু টিপিক্যাল টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটা সব জায়গায় তোমরা সেভাবে পাবে না। হয়তো বইয়েও তোমরা পড়ে থাকবে, কিন্তু বইয়ের শিডিউল পড়ে থাকবে, হয়তো শিডিউলের এই এক্সপ্লেনেশনটা তোমরা কোথাও পাবে না সেইভাবে। তো আজকে এখানে শেষ করছি। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের নতুন কোনো টপিক দরকার হলে, বা এই টপিকটা কেমন লেগেছে সেটাও জানাও। কিছু প্রশ্ন করেছি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করো। তো ভালো থেকো, আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আশা করছি। ভালো থাকবে, ধন্যবাদ।